কুরবানি কিভাবে করবেন, কিভাবে কুরবানি করা উত্তম এবং কুরবানি করার সময় পশুকে কিভাবে শোয়াবেন, এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানবো। 1 নম্বর বিষয় হলো কুরবানি নিজের হাতে করা উত্তম। অন্তত নিজের উপস্থিতি থাকাটা, আপনি যদি কুরবানি নিজের হাতে করতে নাও পারেন, যেন উপস্থিত থাকেন, এটি উত্তম। এবং কুরবানি করার আগে ছুরিটা ধার দিয়ে নেওয়া, এটা উত্তম। কুরবানি দেওয়ার সময় পশুকে দক্ষিণ দিকে মাথা এবং তার উত্তর দিকে পা দিয়ে ক্যাবলামুখী হয়ে কাত করাবে। এইভাবে শুইয়ে তারপরে আপনি কুরবানি করবেন। জবাইয়ের সময় কুরবানির নিয়ত করবেন। জবাইয়ের পূর্বে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা, জবাইয়ের আগে এবং পরে দোয়া পড়া। জবাইয়ের আগের দোয়া হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই শেষ করবেন। জবাই শেষ করার পরে এরপরে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে বাস শেষ করবেন। এই যে দোয়া এবং আগে যে কথাগুলো বললাম, এগুলো সবকটি হচ্ছে মুস্তাহাব, করলে উত্তম, না করলে কোনো সমস্যা নেই। কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা এটা আবশ্যক। ইচ্ছাকৃতভাবে যদি কেউ এটা না বলে তাহলে ওই কুরবানিটি হালালই হবে না। হ্যাঁ, অনিচ্ছাকৃতভাবে যদি হয়, ভুলে হয় নাই, তাহলে হালাল হবে। যদি কুরবানির পশু জবাইয়ের সময় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে কুরবানির পশুর শরীরে যেখান দিয়ে জবাই করা হয় এখানে 4টি রগ রয়েছে। একটি হলো শ্বাস নালী, যেটি দিয়ে শ্বাস নেওয়া হয়। আরেকটি হলো যেটা খাদ্য নালী, যেটা দিয়ে খাদ্য গ্রহণ করা হয়। আর দুটি হলো রক্ত নালী, যেটি দিয়ে রক্ত আসা যাওয়া করে। এই 4টি রগের মাঝে কমপক্ষে 3টি রগ কাটতে হবে। যদি 2টি রগ কাটা হয় তাহলে ওই পশু হালাল হবে না। এই জন্য খুব খেয়াল করে কুরবানি করতে হবে। যদি কোনো মহিলা কুরবানি করে কোনো সমস্যা নেই, যদি তিনি মাসালা জানেন কিভাবে কুরবানি করতে হয়, তাহলে ওই মহিলার কুরবানিও জায়েজ আছে। যদি কোনো শিশু কুরবানি করে, যে বুঝে বালেগ হওয়ার নিকটবর্তী হয়ে গেছে, এরকম কুরুবুল বুলুগ, যদি কোনো বালেগ হওয়ার নিকটবর্তী কোনো বয়সের যে জবাই সম্পর্কে বুঝে, সেও যদি জবাই করে তাহলে তার কোনো সমস্যা নেই, কুরবানি হালাল হয়ে যাবে, পশু হালাল হয়ে যাবে। হিজড়া যদি জবাই করে, হিজড়া যদি মুসলমান হয় এবং কুরবানির করার মাসালা জানে, তাহলে তার জন্য কুরবানি করলে, জবাই করলে কোনো সমস্যা নেই, জায়েজ আছে।